প্রত্যেককে জানাই নমস্কার। আমার আজকের ভিডিওতে আমি 3 ডাইমেনশনাল জিওমেট্রির একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা একটা কন্টিনিউয়েশন ভিডিও, অর্থাৎ এই ভিডিওটা ভালোভাবে বুঝতে গেলে এর আগে আমার 2-3খানা ভিডিও আছে, যেগুলো আগে দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। সেই 2-3টে ভিডিও যেগুলো আগে আমি এই চ্যাপ্টারের বানিয়েছি, তাদের যে লিঙ্কগুলো, যে ভিডিও লিঙ্ক, সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। যারা দর্শক বন্ধু রয়েছেন তারা ওই লিঙ্ক গুলোকে ক্লিক করে ওই ভিডিওগুলো আগে দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখলে আপনাদের বেশি সুবিধা হবে। তো প্রথমেই বলে রাখি, আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট which divides the join of P and Q in a given ratio m is to n। অর্থাৎ দুটো পয়েন্ট আমার দেওয়া আছে, P একটা পয়েন্ট, তার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 z1, আর Q একটা পয়েন্ট যার কোঅর্ডিনেটস হচ্ছে x2 y2 z2। এবার যে P থেকে Q যে লাইন সেগমেন্টটা, সেই লাইন সেগমেন্টটাকে কোনো একটা থার্ড পয়েন্ট যদি m is to n রেশিওতে ডিভাইড করে, তাহলে সেই থার্ড পয়েন্টের কোঅর্ডিনেটস কি হবে সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমেই বলে রাখি, এখানে ছবিতে আমরা ওই পি এবং কিউ পয়েন্টটা আগে পুট করে নিয়েছি এবং তাদের যে লাইন সেগমেন্ট পি কিউ সেটাও এঁকে নিয়েছি। এবার আমি ধরে নিচ্ছি আর হচ্ছে সেই থার্ড পয়েন্টটা, যেটা কিনা এই পি কিউ লাইন সেগমেন্টটাকে এম ইস টু এন রেশিওতে ডিভাইড করছে। অর্থাৎ আর হচ্ছে পি কিউ লাইন সেগমেন্টের উপর অবস্থিত সেই বিন্দু যে পি কিউ লাইন সেগমেন্টটাকে এম এবং এন রেশিওতে ভাগ করছে, অর্থাৎ পি আর ইস টু আর কিউ সমান হবে এম ইস টু এন। তো সেটা আমরা কিভাবে বের করব, অর্থাৎ আর এর কোঅর্ডিনেটস আমার এখনো জানা নেই, আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। এবার এই এক্স ওয়াই জেড যেগুলো ধরেছি সেগুলোর ভ্যালু আমি বের করব ইন ফর্ম অফ এক্স এন্ড ওয়াই ওয়ান জেড ওয়ান আর এক্স টু ওয়াই টু জেড টু এবং এম এন এদের ফর্মে। তো সেটা করার জন্য আমি প্রথমেই যেটা করলাম, পি কিউ এবং আর, এই যে তিনটে পয়েন্ট পি কিউ আর, এই তিনটে পয়েন্ট থেকে এক্স ওয়াই প্লেনের উপর, অর্থাৎ মেঝে যেটা ফ্লোর, সেই মেঝের উপর আমি তিনটে পারপেন্ডিকুলার ড্রপ করলাম, পিএল আর এন এবং কিউ এম, তিনটে পারপেন্ডিকুলার আমি ড্রপ করলাম। এতে কি হলো, এই এল এন এম এই তিনটে পয়েন্ট কিন্তু একই স্ট্রেট লাইনে থাকবে। সেক্ষেত্রে কেন না, যেহেতু আমি পি থেকে আর থেকে এবং কিউ থেকে যে পারপেন্ডিকুলার গুলো ড্রপ করছি সবাই হচ্ছে এক্স ওয়াই প্লেনের উপর লম্ব, তার মানে ওরা একটা প্লেনের মধ্যে থাকে। এই যে পিএল আর এন এবং কিউ এম প্রত্যেকে একটা প্লেনের মধ্যে আছে এবং এল এন এম ওই প্লেনেরই উপর অবস্থিত। এবার ওই প্লেনটা আর এক্স ওয়াই প্লেনটা এখানে এই এল এন এম বরাবর ছেদ হয়েছে, অর্থাৎ এল এন এম এই তিনটে পয়েন্ট একই স্ট্রেট লাইনের উপর অবস্থিত। তো সেটাই ওরা বলছে, the lines PL, QM and RN lie in the same plane, so the points L, M, N lie on a straight line in the XOY plane. XOY plane এর পরে একটা স্ট্রেট লাইনের মধ্যে ওরা থাকে। এবার আমরা কি করলাম, এই যে L, N, M যে স্ট্রেট লাইনটা, তার সঙ্গে প্যারালাল করে P, N dash, M dash স্ট্রেট লাইনটা আমি টেনে নিলাম। L, N, M is parallel to P, N dash, M dash। তাতে এতে কি হলো, ইট ইজ পারপেন্ডিকুলার টু আর এন এন্ড কিউ এম। অবশ্যই এই যে প্যারালালটা টানলাম পি এন ড্যাশ এম ড্যাশ, এটা আর এন এর উপর লম্ব হবে এবং কিউ এম এর উপরেও লম্ব হবে। এই যে এই অ্যাঙ্গেলটা হবে 90 আর এই অ্যাঙ্গেলটা হবে 90, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটু ক্যালকুলেশন চট করে নিয়েছি। পি এর কোঅর্ডিনেটস আমাকে দেওয়া আছে, পি এর কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 z1 আর কিউ এর কোঅর্ডিনেটস আমাকে দেওয়া আছে x2 y2 z2। তার মানে পি থেকে যখন এক্স ওয়াই প্লেনের উপর লম্ব টেনেছি, এই পি এর লম্বটা হচ্ছে আমার z1 আর কিউ এম লম্বটার দৈর্ঘ্য হচ্ছে আমার z2, আর আরটা যেহেতু ধরেছি আমি এক্স ওয়াই জেড, তাহলে আর থেকে যে পারপেন্ডিকুলারটা ড্রপ করেছি আর এন, তার দৈর্ঘ্যটা হচ্ছে জেড, শুধু জেড, ঠিক আছে। এবার সেইটা আমি ক্যালকুলেশন করে আমি তাহলে এখান থেকে লিখতে পারি যে এই পিএল পোর্শনটা সমান হবে এম ড্যাশ এম পোর্শনটা আর এন ড্যাশ এন পোর্শনটা, অর্থাৎ পিএল এন এন ড্যাশ আর এম এম ড্যাশ এরা হবে সমান এবং প্রত্যেকে হবে পিএল এর সঙ্গে সমান। পিএল যেহেতু একটু আগে আমি বললাম ওটা হচ্ছে Z1। আচ্ছা, এবার আমার বের করার টার্গেট হচ্ছে এই এন ড্যাশ আর পোর্শনটা, এই এন ড্যাশ আর, এই এন ড্যাশ আরটা কি করে বেরোবে, এন ড্যাশ আর পোর্শনটা হচ্ছে আমার পুরো আর এন যেটা আছে সেটা থেকে যদি আমি এন এন ড্যাশ কে বিয়োগ করি তাহলে আমার এন ড্যাশ আরটা বেরিয়ে আসবে।
সেটাই করা হয়েছে। এনআর মাইনাস এন ইনডাস্ট। এবার এনআরটা হচ্ছে আমার জেড, যেহেতু বলেছি আর এর জেড কোঅর্ডিনেট হচ্ছে জেড, তাহলে আর এনটা হচ্ছে আমার জেড মাইনাস এন ইনডাস্টটা আমি এক্ষুনি বললাম জেড ওয়ান, তাহলে ইনডাস্ট আরটা হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান। অনুরূপে আমি এই কিউ এম ড্যাশটা বার করতে পারি। কিউ এম ড্যাশটা হবে আমার এম কিউ পুরোটা মাইনাস এম এম ড্যাশটা। এম কিউ হচ্ছে আমার জেড টু, যেহেতু কিউ এর জেড কোঅর্ডিনেট হচ্ছে জেড টু, তাহলে ওটা হবে জেড টু পুরোটা, সেখান থেকে এই জেড ওয়ান পোর্শনটা বাদ হবে, তাহলে এম ড্যাশ কিউ হচ্ছে আমার জেড টু মাইনাস জেড ওয়ান। এবার যদি আমি এখানে লক্ষ্য করি যে পি কিউ এম ড্যাশ যে ত্রিভুজটা আছে, বড় ত্রিভুজটা, এবং পি আর এন ড্যাশ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটো হচ্ছে সিমিলার অর্থাৎ সদৃশকোণী। তার কারণ এখানে এই অ্যাঙ্গেল গুলো এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান, অনুরূপ। আর থার্ড কোণটা তো দুজনেরই সিমিলার, মানে থার্ড কোণটা দুজনেরই কমন, তাহলে দুটো ত্রিভুজের তিনটে কোণই পরস্পর সমান, সেই জন্য এরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, যেগুলোকে আমরা বাংলায় বলি সদৃশকোণী ত্রিভুজ। তো দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, তাহলে আমরা উপপাদ্য অলরেডি জানি যে এখানে পি আর ডিভাইডেড বাই পি কিউ, ঠিক আছে, অর্থাৎ সেম যে বাহুগুলো আছে তাদের রেশিও গুলো সমান থাকে, অর্থাৎ পি আর এর সঙ্গে পি কিউ বাহুটার যা রেশিও হবে, এন ড্যাশ আর এর সঙ্গে কিউ এম ড্যাশ এর সেম রেশিও হবে, ঠিক আছে। তো সেটাই আমরা লিখেছি যে ত্রিভুজ পি এন ড্যাশ আর এন্ড ত্রিভুজ পি এম ড্যাশ কিউ আর সিমিলার, দেয়ারফর পি আর বাই পি কিউ, পি আর ছোট ত্রিভুজটার এই বাহুটা আর বড় ত্রিভুজটার পি কিউ বাহুটা যা রেশিও হবে, ছোট ত্রিভুজের এন ড্যাশ আর বাহুটা আর বড় ত্রিভুজের এম ড্যাশ কিউ বাহুটার একই রেশিও হবে, সেটাই আমরা এখানে লিখেছি। এবার আমাকে বলা আছে পি আর ইস টু আর কিউ সমান হচ্ছে এম ইস টু এন, তাহলে পি আর বাই পি কিউটা কি হবে, এটা এম, আর এই পুরো পোর্শনটা হবে এম প্লাস এন, তার কারণ এটা এম আর এটা এন বলা থাকলে পুরোটা হচ্ছে এম প্লাস এন, তাহলে যেটা আমি পি আর বাই পি কিউ করেছি, পি আর বাই পি কিউটাকে আমি লিখতে পারি এম বাই এম প্লাস এন। আর এন ডাস্ট আর এর মান আমি আগে বের করে রেখেছি জেড মাইনাস জেড ওয়ান, আর এম ডাস্ট কিউ এর মান আমি আগে বের করে রেখেছি জেড টু মাইনাস জেড ওয়ান, তাহলে এম বাই এম প্লাস ওয়ান সমান আমার হবে জেড মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু মাইনাস জেড ওয়ান। এবার এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফিকেশন করি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনে আমরা দেখতে পাবো যে এখানে এম এর সঙ্গে জেড টু গুণ হবে আর এম এর সঙ্গে মাইনাস জেড ওয়ান গুণ হবে, তাহলে এম জেড টু মাইনাস এম জেড ওয়ান হবে, আর এদিকে এম প্লাস এনটা জেড এর সঙ্গে গুণ হবে, তাহলে এম জেড প্লাস এন জেড, আবার এম প্লাস এনটা মাইনাস জেড ওয়ান এর সঙ্গে গুণ হবে, সেটা পাবো মাইনাস এম জেড ওয়ান মাইনাস এন জেড ওয়ান। তো মাইনাস এম জেড ওয়ান দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমি জেড গুলোকে একত্রিত করতে পারি, তাহলে অটোমেটিক আমরা পাবো এম প্লাস এন ইন্টু জেড সমান হবে এম জেড টু প্লাস এন জেড ওয়ান, যেটা আমাকে দেবে জেড ইকুয়াল টু এম জেড টু প্লাস এন জেড ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। এটা একটা সিম্পল ক্যালকুলেশন, যে কেউ খাতায় করলে বুঝতে পারবে। তাহলে জেড এর ভ্যালু আমি পেয়ে গেলাম কি এম জেড টু প্লাস এন জেড ওয়ান বাই এম প্লাস এন, ঠিক আছে। সিমিলার ওয়েতে আমি যদি এই এক্স জেড প্লেনের উপর লম্ব টানি বা ওয়াই জেড প্লেনের উপর লম্ব টানি, তাহলে আমরা সেখানে এই যে এখানে জেডটা পেয়েছি, অর্থাৎ আর পয়েন্টের যে জেড কোঅর্ডিনেটটা পেয়েছি, ঠিক একইভাবে আর পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটাও বের করতে পারবো এবং ওয়াই কোঅর্ডিনেটটাও বের করতে পারবো, এবং এখান থেকে বলে দিতে পারি, না দেখে বলে দিতে পারছি যে এক্সটা হবে, এক্স এর ভ্যালুটা হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, আর ওয়াই এর ভ্যালুটা হবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। তো সেটা আমরা খুব ইজিলি এখান থেকে বের করতে পারি, এই যে এক্স এর ভ্যালু হবে এইটা এবং ওয়াই এর ভ্যালু হবে এইটা। তো আশা করি বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমার আর পয়েন্টের কোঅর্ডিনেট। আর পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে আমরা কি পেলাম, দুটো পয়েন্ট যদি আমার দেওয়া থাকে, এখানে পি পয়েন্টটা দেওয়া আছে এবং কিউ পয়েন্টটা দেওয়া আছে, পি এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1 আর কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 z2, আর যদি পি কিউ লাইন সেগমেন্টকে m:n রেশিওতে ডিভাইড করে, তাহলে আর পয়েন্টের কোঅর্ডিনেটস হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n, কমা mz2 প্লাস nz1 ডিভাইডেড বাই m প্লাস n। এটা হবে আমার আর পয়েন্টের কোঅর্ডিনেটস। তো এটা মনে রাখা খুব একটা কঠিন নয়, আমি m দিয়ে গুণ করব কিউ পয়েন্টের কোঅর্ডিনেটস গুলো আর n দিয়ে গুণ করব পি পয়েন্টের কোঅর্ডিনেটস গুলো, নিয়ে যোগ করব ডিভাইডেড বাই রেশিও দুটোর যোগফল m প্লাস n, ব্যাস, তাহলেই আমার ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে আমরা ইজিলি
দুটো পয়েন্টের মিডল পয়েন্ট, দুটো পয়েন্টের লাইন সেগমেন্ট, দুটো পয়েন্ট দিয়ে যে লাইন সেগমেন্টটা হয় তার মিডল পয়েন্ট কি করে বের করতে হয় সেটা এখান থেকে বলতে পারবো। সেক্ষেত্রে মিডল পয়েন্ট বের করা মানে কোনো একটা পয়েন্ট যদি মিডল পয়েন্ট হয় তাহলে ও লাইন সেগমেন্টটাকে 1:1 রেশিওতে ভাগ করছে, অর্থাৎ এখানে এম আর এন এর ভ্যালু তখন হবে 1 আর 1। তাহলে সেক্ষেত্রে আমি পাবো 1 × x2 প্লাস 1 × x1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 অর্থাৎ 2। তারপরে সেক্ষেত্রে এক্স কোঅর্ডিনেটটা তার হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2 হবে y কোঅর্ডিনেট, আর z কোঅর্ডিনেটটা হবে z1 প্লাস z2 বাই 2। অর্থাৎ দুটো পয়েন্ট যদি আমাকে দেওয়া থাকে p এবং q, তাদের কোঅর্ডিনেটস গুলো যদি দেওয়া থাকে x1 y1 z1 আর x2 y2 z2, তাহলে pq এর মিডল পয়েন্টটা হবে x1 প্লাস x2 বাই 2, অর্থাৎ x কোঅর্ডিনেট গুলো যোগফল ডিভাইডেড বাই 2। ঠিক একইভাবে y কোঅর্ডিনেট গুলো যোগফল ডিভাইডেড বাই 2 আর z কোঅর্ডিনেট গুলো যোগফল ডিভাইডেড বাই 2। এটা হবে মিডল পয়েন্টের কোঅর্ডিনেটস। ঠিক একইভাবে আমি এখানে আরটা PQ কে ইন্টারনালি ডিভাইড করেছিল, তার জন্য আর এর এই কোঅর্ডিনেটসটা পেয়েছিলাম। যদি আমি আর পয়েন্টটাকে বলি PQ কে এক্সটার্নালি ডিভাইড করছে m:n রেশিওতে, সেক্ষেত্রে এক্সটার্নালি ডিভাইডের ক্ষেত্রে রেশিওটা আমরা m:n এর বদলে m:-n বলি বা -m/n বলি। তো সেক্ষেত্রে এখানে একটা মাইনাস হয়ে যায়, তো সেই জন্য এইটা যেটা মাঝে প্লাস ছিল তার বদলে এখানে মাঝে মাইনাস হয়। mx2 - nx1 ডিভাইডেড বাই m - n, my2 - ny1 ডিভাইডেড বাই m - n, mz2 - nz1 ডিভাইডেড বাই m - n। অর্থাৎ এখানে রেশিওটা ধরা হয় m:-n, অর্থাৎ এক্সটার্নালি যদি m:-n রেশিওতে কেউ ডিভাইড করে তাহলে সেটা ইন্টারনালি ডিভাইড করছে m:-n রেশিওতে, এটা ধরে নেওয়া হয়, দিয়ে এই এটা আমরা পাই। আবার আরেকটা জিনিস এখান থেকে আমরা বের করতে পারি যে আমরা যেখানে m:-n রেশিওতে ভাগ করছি বলছি, সেটার বদলে যদি আমি বলি λ:1 রেশিওতে ভাগ করছে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে m/n-টা হবে ল্যামডা। তো সেইখানে আমি যদি উপর নিচে n কি বলে হ্যাঁ m দিয়ে ভাগ করে দিই, তাহলে ব্যাপারটা আমরা এরকম দেখতে পাবো। এই জিনিসটা সরি n দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো এই জিনিসটা। n দিয়ে ভাগ করলে এটা দাঁড়াবে m/n, এটা দাঁড়াবে শুধু 1, এটা দাঁড়াবে m/n, এটা দাঁড়াবে শুধু 1। তাহলে ব্যাপারটা দাঁড়াবে x1 প্লাস ল্যামডা x2 বাই 1 প্লাস ল্যামডা, y-টা দাঁড়াবে y1 প্লাস ল্যামডা y2 বাই 1 প্লাস ল্যামডা, আর z-টা দাঁড়াবে z1 প্লাস ল্যামডা z2 ডিভাইডেড বাই 1 প্লাস ল্যামডা। শুধুমাত্র এখানে কি করা হচ্ছে, এই যে কোঅর্ডিনেটটা আছে সেখানে উপর নিচে n দিয়ে ডিভাইড করে দেওয়া হচ্ছে, যেখানে যেখানে m/n আমরা পাচ্ছি সেখানে সেখানে ল্যামডাটা পুট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা অঙ্কে আমাদের পরে প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল বলছে কি যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস হুইচ ডিভাইড দ্য ডিসটেন্স অফ টু পয়েন্টস বিটুইন টু পয়েন্টস। পয়েন্টস গুলো কি দিয়েছে 2, 0, 1 and 4, -2, 5 internally and externally in the ratio 3:2। অর্থাৎ ইন্টারনালিও যে ভাগ করছে 3:2 সেটাও বার করতে হবে, এক্সটার্নালি যে ভাগ করছে 3:2 রেশিওতে সেটাও বার করতে হবে। তো সেই জন্য এই দুটো পয়েন্টে 2, 0, 1 আর 4, -2, 5 প্রথমে ইন্টারনালিটা যদি বার করি 3:2, তাহলে 3টা গুণ হবে এই 4 এর সঙ্গে আর 2টা গুণ হবে এই 2 এর সঙ্গে। তাহলে 4 × 3 যুক্ত 2 × 2 বাই নিচে হবে 3 + 2, সেটাই আমরা করেছি এখানে। ঠিক আছে, এটা হবে এক্স কোঅর্ডিনেটটা, মানে এটা কত পাবো 3 × 4 = 12, 2 × 2 = 4, 12 × 4 = 16 আর নিচে 5, 16/5। ঠিক একইভাবে এই 3টা গুণ হবে এখানে -2 এর সঙ্গে আর 2টা গুণ হবে আমার 0 এর সঙ্গে। তাহলে 3 × -2 যুক্ত 2 × 0 ডিভাইডেড বাই নিচে হবে m + n, অর্থাৎ 3 + 2। তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 3 × -2 মানে হচ্ছে -6/5, তাহলে এটা -6/5। ঠিক একইভাবে জেড কোঅর্ডিনেটটা বার করার জন্য 3টা গুণ হবে এখানে 5 এর সঙ্গে আর 2টা গুণ হবে 1 এর সঙ্গে। তাহলে 3 × 5 = 15 আর 2 × 1 = 2, 17। নিচে হবে 3 + 2 5, তাহলে 17/5। এটা হবে ইন্টারনালি যদি ভাগ করে, আর এক্সটার্নালি যদি ভাগ করে তাহলে আমরা এটার জায়গায় মাইনাসটা ব্যবহার করব। এখানে যেখানে যেগুলো প্লাস আছে তার বদলে এগুলো মাইনাস হবে। তার মানে এখানে পাবো 3 × 4 = 12, -2 × 2 = 4, 12 - 4 মানে হবে 8, আর নিচে 3 থেকে 2 মাইনাস করলে 1, তাহলে এটা 8 হলো। ঠিক একইভাবে 3 - 2 -2 × 0, তার মানে এটা হবে -6/1, আর এটা হবে 3 × 5 -2 × 1, 3 × 5 = 15 বিযুক্ত 1 মানে 13, 13/1 মানে 13। তাহলে এটা হবে এক্সটার্নালি যে পয়েন্টটা ওকে ভাগ করছে 3:2 রেশিওতে। এটাই আমাদের আজকের ভিডিওতে আলোচনার বিষয় ছিল। ধন্যবাদ, থ্যাংক ইউ।